খোলা উপজেলার ঐতিহ্যবাহী রায়ন্দা পাইলট সরকারি হাই স্কুলে এখানে আজকের কাপ কার্নিভাল 2025 অনুষ্ঠিত হচ্ছে। এটি গত বছর বা এর আগে থেকে এটি সবসময় উপজেলা পর্যায়ে হলেও এবছরই প্রথম এটি সারা দেশব্যাপী একযোগে পালিত হচ্ছে এই কাপ কার্নিভাল 2025। এই কাপ কার্নিভাল 2025 এটি এবছর উদ্বোধন করছেন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শরণখোলা উপজেলায় এই মুহূর্তে ঐতিহ্যবাহী রায়ন্দা পাইলট স্কুলের মাঠে সেটি ভার্চুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে সকল শিক্ষার্থী রয়েছে এবং স্কাউট শিক্ষক রয়েছেন সবাই এসে সেই কাপ কার্নিভাল 2025 অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি দর্শক, এই শরণখোলা উপজেলায় এবারই এই কৃতিত্ব অর্জন করেছে যে শাপলা কাপ অ্যাওয়ার্ড প্রথমবারের মতো এটি একটি জাতীয় অ্যাওয়ার্ড যেটি যিনি বাংলাদেশ সরকারের প্রধান থাকেন তিনি প্রদান করে থাকেন এই শাপলা কাপ অ্যাওয়ার্ড, এবং এটি এই শরণখোলা উপজেলায় প্রথমবারের মতো এই কৃতিত্ব অর্জন করেছে। শাপলা কাপ অ্যাওয়ার্ড পেয়েছে শরণখোলা থেকে 3 জন, সাবিহা সুলতানা, শাহরিয়া সর্দান এবং তাসমিয়া রহমান, যারা শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে গত কয়েকদিন আগে তারা বাংলাদেশের স্কাউটসের আয়োজনে গার্লস অ্যান্ড স্কাউট দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে পিছিয়ে ফেলে, তার মধ্যে কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁও সহ বড় বড় কয়েকটি প্রতিষ্ঠানকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন অর্জন হয়। এটি একটি জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ছিল যেখানে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট প্রথম স্থান অধিকার করেছে। এখানে প্রধান অতিথি ওই সময় ছিলেন শারমিন এস মোর্শেদ, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। এছাড়াও এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে জাতীয় পর্যায়ে কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। এছাড়া এখানকার আজকের এই কাপ কার্নিভাল অনুষ্ঠানে এই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট শিক্ষকগণ এখানে রয়েছেন। এটি আজকের আমরা একটু কথা বলে দেখব এখন দর্শক। এই যে প্রতিষ্ঠান থেকে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের প্রতিষ্ঠান থেকে যেটি থেকে শাপলা কাপ অ্যাওয়ার্ড প্রথমবারের মতো শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটে পেয়েছে, সেই স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলবো, তাদের অনুভূতি জানার চেষ্টা করব। আপনাদের স্কুল থেকে তো শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট প্রথম কাপ পেয়েছে, স্কুল পর্যায়ে প্রথম শাপলা কাপ অ্যাওয়ার্ড পেয়েছে, আপনাদের অনুভূতি কি বা ভালো লাগার বিষয়টি কি? আসলে সত্যি কথা বলতে শরণখোলা একটি প্রত্যন্ত এলাকা, এখানে স্কাউটিং কার্যক্রম খুবই বিরল। এখানে আমি যখন 19 সালে প্রথম আসার পরে স্কাউটিং কার্যক্রম শরণখোলা আইডিয়ালে শুরু করার পরে শুনলাম এই উপজেলায় স্কুল পর্যায়ে কখনো কেউ শাপলা কাপ অ্যাওয়ার্ড পায়নি। তারক্ষণই আমার ভিতরে একটা কাজ করলো যে এই উপজেলায় প্রথমবার শাপলা কাপ অ্যাওয়ার্ড পাওয়াতে হবে। এর আগে তারপরে 2 বছর যখন পার হলো তখন দেখলাম মুক্ত দলের কোনো স্কুল পর্যায়ে না, প্রতিষ্ঠান পর্যায়ে না, মুক্ত দল থেকে একজন শাপলা কাপ পেয়েছে। তো এই প্রতিষ্ঠান পর্যায়ে এই প্রথমবারের মতো শরণখোলা আইডিয়াল থেকে 2023 সালে 3 জন শাপলা কাপ অর্জন করেছে, এবং ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শাপলা হল থেকে এগুলো অ্যাওয়ার্ডটি প্রদান করেছে। এটি তো জাতীয় পর্যায়ের একটা পুরস্কার। জি, এটা শাপলা কাপদের সারা বাংলাদেশে যারা কাপ স্কাউটিং করে সর্বোচ্চ অ্যাওয়ার্ডের নাম হচ্ছে শাপলা কাপ অ্যাওয়ার্ড। আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন যে এই শাপলা কাপ অ্যাওয়ার্ডটি এইবারের মতো বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রথমবারের মতো স্কুল পর্যায়ে পেয়েছে। এর আগে একজন পেয়েছিলেন, তবে সেটি স্কুল পর্যায়ে না, স্কুল পর্যায়ের বাইরে। এবার এখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা একটু এখানকার যিনি এখানে উপস্থিত রয়েছেন জেলা কমিশনার সিরাজুল ইসলাম এবং উপজেলা কমিশনার রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতি বা স্কাউটে তাদের অবদান সম্পর্কে জানবো। আমরা একটু আপনার সাথে কথা বলি। স্যার, একটা লাইভ চলতেছে, একটু কথা বলি। স্যার, আপনি তো জেলা কমিশনার হিসেবে আছেন, স্কাউটের শিক্ষার্থীদের অংশগ্রহণ কিভাবে দেখছেন? আপনি শাপলা কাপ অ্যাওয়ার্ড জিতেছে এবার শরণখোলা, সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন এবং স্কাউটের ক্ষেত্রে যুক্ত করার জন্য শিক্ষার্থীদের আপনি অনুপ্রেরণামূলক কি বলতে চান? ধন্যবাদ।
আহ, বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের অর্থায়নে অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশের মতো শরণখোলা উপজেলায় কাপ কার্নিভাল। কাপ কার্নিভাল বন্ধের ভিতরে এই একটা অনুষ্ঠান আয়োজন করা আসলে খুব একটা কষ্টসাধ্য বিষয় ছিল। আমরা জেলা স্কাউট থেকে আমরাও খুব সন্দিহান ছিলাম যে আসলে প্রোগ্রামটা কতটুকু সফল হবে। সেদিক থেকে আমরা পরিদর্শক হিসেবে এখানে এসে দেখি যে না 30টি দলই অংশগ্রহণ করেছে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে এরা অংশগ্রহণ করছে। এটা খুব একটা ভালো দিক। আমি বলবো এখানে বাংলাদেশ স্কাউটস খুব সফল হয়েছে এই আয়োজনটা। তবে এই অনুষ্ঠানটি যদি শীতের সময় অর্থাৎ একটা পরিপূর্ণ পরিবেশে হতো তবে আরও অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে এরা অংশগ্রহণ করতে পারতো। আর শাপলা কাপ অ্যাওয়ার্ড বলতে যে বিষয়টা এখানে বাগেরহাট জেলা একটু প্রাথমিকভাবে যে পরিমাণ অ্যাওয়ার্ড প্রার্থী থাকে চূড়ান্ত পর্বে সেই পরিমাণ থাকে না। এক্ষেত্রে আমি বলবো যে ইউনিট লিডার যারা তাদেরকে আরও বেশি পরিশ্রম করতে হবে, প্রোগ্রামটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। সঠিকভাবে যদি প্রত্যেকটি প্রোগ্রাম বাস্তবায়িত হয় অবশ্যই সে শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য যথাযথভাবে প্রস্তুত হবে। আমরা যে কাজটা করি শাপলা কাপ অ্যাওয়ার্ডে উত্তীর্ণ করে তারপর তাকে নিয়ে নার্সিং করি, এই অবস্থা থেকে আমাদের ফিরে আসতে হবে। আর যে বিষয়টি সেটি হচ্ছে একজন কাপ শিশু সে আশা করে যে সরাসরি প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা তার কাছ থেকে পুরস্কার নেবে। এক্ষেত্রে আমরা দেখলাম যে 12টি অঞ্চল থেকে 12 জনকে বাছাই করা হলো তার কাছ থেকে, মানে প্রধান উপদেষ্টার কাছ থেকে এই পুরস্কারটা নেওয়ার জন্য। সেক্ষেত্রে অন্য যারা নির্বাচিত হলো তারা একটু আসলে মন খারাপ হলো, তাদের যে আশার জায়গাটা সেটি সীমিত হলো। আশা করব যে বাংলাদেশ স্কাউট পরবর্তীতে এই বিষয়টি খেয়াল করবে যাতে প্রত্যেক অর্জনকৃত বা অর্থাৎ যে শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করেছে সরাসরি যেন প্রধান উপদেষ্টা বা প্রধান মন্ত্রীর কাছ থেকে এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে পারে, এই বিষয়টি বাংলাদেশ স্কাউট খেয়াল করবে। যাই হোক, আজকে আপনি এই লাইভে আমাকে সুযোগ করে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। স্কাউটের শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটা জরুরি আপনি মনে করেন? শিক্ষার্থীরা আসলে খেলার ছলে শেখে। সেক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেকটা শিশু ওকেই কাবের যে শিক্ষা এই শিক্ষাটা নেওয়া উচিত, তাহলে তারা জেনারেল যে শিক্ষা সেটাই আনন্দ পাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন জেলা কমিশনার সিরাজুল ইসলাম বলছিলেন যে কতটা গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীর জন্য স্কাউট শিক্ষা, কারণ এটি মানুষকে বাস্তবিক জীবনে বিভিন্ন শিক্ষা দিয়ে থাকে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে। আমরা একটু উপজেলা কমিশনার সোহরাব হোসেন তার সাথে একটু কথা বলবো, তার কাছে জানতে চাবো যে আসলে এই অনুভূতিটি তার কাছে কেমন লাগছে। আপনি এই মুহূর্তে বাংলাদেশে কাপ কার্নিভাল প্রতি বছর উপজেলা পর্যায়ে হয়, এবার একদম ভার্চুয়ালি হচ্ছে সারা দেশে একসাথে, এটি আপনার কাছে কেমন? হ্যাঁ, বাংলাদেশ এই প্রথমবারের মতন সারা দেশব্যাপী একযোগে কাপ কার্নিভাল আরম্ভ করছে। এটা খুবই আনন্দজনক। কাপদের সবচেয়ে মিলন মেলা হচ্ছে কাপ কার্নিভাল। এটা সবচেয়ে আনন্দের উৎসব, একত্রিত হওয়ার, গ্যাদারিং হওয়ার। এটা প্রতি বছর যদি হয় তাহলে কাপরা আনন্দিত উৎসাহিত হবে এবং কাপ শিশুরা ভবিষ্যতে নৈতিক অবক্ষয় থেকে রোধ করবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন বলছিলেন উপজেলা কমিশনার, এই জাতীয় পর্যায়ে বা একযোগে বাস্তবায়নের ক্ষেত্রে এটি কতটা গুরুত্বপূর্ণ। দর্শক, এই মুহূর্তে এই ছিল বাগড়ার শরণখোলা থেকে কাপ কার্নিভাল 2025-এর শেষ খবর। জাহিদি মেল, বাগেরহাট শরণখোলা, NTV।